আল্লাহর এই জমিনে খোদাদ্রোহী একটি বিধান রাজ কায়েম সে করেছে। আল্লাহ রব্বুল আলামিন চাচ্ছেন এই রাজ কায়েম যেন খোদাদ্রোহীদের মাধ্যমে যেন না হয়, যাতে করে এই জমিনে আল্লাহর দিন কায়েম হয়, রাজ কায়েম হয়। এজন্য আল্লাহ রব্বুল আলামিন মানুষদের থেকে বাছাই করে একজন নবী, একজন রাসূল, যার নাম মূসা আলাইহিস সালাম, তাকে তার মায়ের পেটের মাধ্যমে পৃথিবীতে আবির্ভাব ঘটাইয়াছেন। কন্যা আলহামদুলিল্লাহ। মা বড় চিন্তিত ছিলেন এই সন্তানকে কিভাবে বড় করবেন। আবার আল্লাহ রব্বুল আলামিন তার মাকে বলেছেন, তোমার এই সন্তানকে নবী বানাবো। এই নবীর খেদমত করার জন্য মা আকুল প্রচেষ্টা করেছেন। আল্লাহ রব্বুল আলামিন অর্ডার করেছেন, যদি দেখো এই শিশু নবীর প্রতি তোমার আশঙ্কা চলে আসে, ভয় চলে আসে, তাইলে সাগরের দরিয়ার মধ্যে তুমি এই সন্তানকে ছেড়ে দিবে, আর এই সন্তানকে বাঁচানোর মালিক আমি আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মূসার মা শিশু নবী মূসাকে নীল দরিয়ায় সাগরের মধ্যে ছেড়ে দিলেন। মূসার বোন মরিয়মকে বললেন, মরিয়ম তুমি এই সাগরের পাড়ে পাড়ে তুমি খেয়াল করবা যে এই সন্তান কোথায় যায়, কোথায় গিয়ে ওঠে। আল্লাহ রব্বুল আলামিন মূসার মাকে বললেন, এমনকি পৃথিবীবাসীকে ডাক দিয়ে বললেন, ফালতাকাতাহু আলু ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা। আল্লাহু আকবার। হে পৃথিবীবাসী, আমি এই ফিরআউনকে, আমি এই মূসা আলাইহিস সালামকে, শিশু নবীকে এই দরিয়া দিয়া, পানির উপর দিয়া জালিম শাসক ফিরআউনের বাড়ি পর্যন্ত আমি পৌঁছাইয়া দিলাম। আমি এটা চাই, এই সন্তান ফিরআউনের রাজ দরবারে গিয়ে উঠুক এবং সেখানেই আমার এই নবী মূসা আলাইহিস সালাম যেন সেখানে ছোট্ট থেকে বড় হয়ে রাজ দরবারে থেকে আমার এই দিন কায়েম, রাজ দরবারে যেন রাজ কায়েম করতে পারে। আমি ফিরআউনের বাড়ি পর্যন্ত এই মূসাকে আমি পৌঁছাইয়া দিলাম। তবে ও দুনিয়াবাসী, এই শিশু তার জন্য হিতাকাঙ্ক্ষী হবে না। এই শিশু ফিরআউনের জন্য একটি দুশ্মনির কারণ হয়ে দাঁড়াবে আর দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিইন। এই শিশুকে ফিরআউন জাতির জন্য দুশ্চিন্তার কারণ এই জন্য যে এই ফিরআউন এবং তার হামান গোষ্ঠী দল, তারা ছিল এই পৃথিবীর বুকে অপরাধী এক জাতি।
তাদের অপরাধ সীমা অতিক্রম হয়ে গিয়েছে, সীমানা অতিক্রম করে ফেলেছে, সীমা লঙ্ঘনকারী হয়েছে। এজন্য আমি এই সন্তানকে তাদের জন্য একটি দুশ্চিন্তার কারণ করে দাঁড় করাবো। চিৎকার দেবন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وقالت امرأة فرعون قرة عين لي ولك। ফিরআউনের স্ত্রী বললেন, এই সন্তান আমার জন্য আর তোমার জন্য, মানে স্বামীর জন্য চক্ষু শিথিলকারী। লা তাকতুলুহু, সুতরাং ও স্বামী ফিরআউন, তুমি এই সন্তানকে হত্যা করো না। আসা আইয়ানফা'না, আমি আশা করি এই সন্তান আমাদের উপকারে আসবে। আও নাত্তাখিযাহু ওয়ালাদা, যেহেতু আমাদের কোনো সন্তান নাই, এই সন্তান আমাদের জন্য সন্তান হয়ে আমরা তাকে লালন পালন করতে পারব। ওয়াহুম লা ইয়াশউরুন, অথচ এই সন্তান যে কি হবে, কি উপকারে আসবে, ওই ফিরআউনের গোষ্ঠীরা কখনো জানতে পারবে না। অদৃশ্যের খবর আর ভবিষ্যতের খবর একমাত্র কে জানেন? আল্লাহ তাআলা। কিন্তু ওনারা ভাববে একরকম, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করি আরেক রকম। এই দুইটা আয়াতে কারিমায় এর মধ্যে অনেক বিস্তারিত কথা রয়েছে। সেটা হলো, যখন ফিরআউনের রাজ দরবারের ঘাটলায় সিন্দুকটা এসে পৌঁছল, তখন সবাই জড়ো হয়ে গেল যে এই সিন্দুক কি, এর রহস্যটা কি, এর মধ্য থেকে শিশুর কান্না আওয়াজ আসছে। সবাই যখন এরকম আপনার একটি অলৌকিক ঘটনা যখন ঘটে যায়, তখন মানুষ এক জায়গায় জড়ো হয়ে যায়, ঠিক না? এরকম একটা খবর যে নদীতে ভাইসা শিশু আসছে, এখনো তাজা, এটা শুনে রাজ দরবারে সবাই এসে নীল দরিয়ার ঘাটলায় সবাই উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ। আগে একটু বলে রাখি, নবীদেরকে কেউ যদিও দূরের থেকে দুশ্মনী করে, কিন্তু সামনে আসলে আর দুশ্মনীটা করতে পারে না। এটার ইজ্জত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। প্রিয় ভাইয়েরা আমার, এই শিশু তো আমাদের মতো আপনাদের মতো কোনো শিশু সন্তান না। এই সন্তান বাছাইকৃত সন্তানের থেকে একজন সন্তান। তিনি শিশু হলেও কিন্তু নবী, ছোট্ট হলেও তিনি কি নবী। তার ইজ্জত, তার সম্মান পৃথিবীর সব কিছুর চাইতে উপরে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর নবীদের সাথে কেউ দুশ্মনী করে, নবীদের সাথে কেউ লাঞ্ছিত করে, কেউই এই পৃথিবীর বুকে শান্তি পায় নাই। নবীদের সাথে যারা বেয়াদবি করেছে,
সাথে সাথেই সেটা বেয়াদবির ফল কথা কয় না পাইছে কিনা। এই বেয়াদবির ফলের একটা সূরা আছে, আমরা সবাই এটা পারি, আমরা সবাই পড়ি। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। পারেন না সবাই? গলা আমার ভাঙ্গা, আপনাদের তো ভাঙ্গা না, পড়েন। সায়াসলা নারন যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সূরাটা এত শক্তিশালী সূরা, যাদের দুশ্মন আছে, দুশ্মন, আমার আপনার দুশ্মন আছে না পৃথিবীতে, এই সূরাটা এশার নামাজের পর উলামায়ে কেরাম বুজুর্গরা বলেছে যদি ওই দুশ্মনের দিকে খেয়াল করে 101 বার যদি এই সূরাটা পড়ে, তাহলে এই দুশ্মন কিছুদিনের মধ্যেই আপনার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর দুশ্মন থাকবে না, দুশ্মন ধ্বংস হয়ে যাবে। এর মানে হলো আবু লাহাব নবীর সাথে বেয়াদবি করেছে, নবীর প্রতি হাত নিক্ষেপ করেছে, কঙ্কর নিক্ষেপ করেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করলেন, ও আবু লাহাব, তোমার 2 হাত ধ্বংস হয়ে যাক। কয়েকদিন পরেই তার 2 হাত ধ্বংস হয়ে গিয়েছে। এমন জটিল রোগে রোগাক্রান্ত হয়েছিল, বসন্ত রোগে, পচা দুর্গন্ধের কারণে কেউই তার পাশে আসে নাই, তার সন্তানরাও আসে নাই। একেবারে অপমান অপদস্থ হয়ে পুরা শরীর পচে গলে কষ্ট পেয়ে তারপরে সে ইন্তেকাল করেছে। নাউজুবিল্লাহ। সূরা লাহাব, অনেকে বলে আসলে তার নাম লাহাব না, তার নাম আরেকটা, লাহাব মানে অগ্নিশিখা। সে আপনার রাগ উঠলে এরকম আগুনের মতো লাল হয়ে যেত। অনেক সুন্দর ছিল আবু লাহাব, কিন্তু এই সৌন্দর্য আল্লাহর কাছে দাম নাই। তাহলে আপনারা খেয়াল করবেন, নবীর সাথে বেয়াদবি করা, নবীর শান মানে আঘাত করা, মানে হলো নিজে ধ্বংস ডেকে আনা। আপনি মনে করেন যে, আপনি কথা মনে করেন না যে নবী তো এখন নাই। 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর এই পৃথিবীর বুকে শায়িত আছে, তারা সকলেই হায়াতুন নবী, তারা এখনো কবরের মধ্যে জীবিত আছেন। প্রিয় ভাইরা আমার, আমি রাসূলের সাথে কেমন ব্যবহার করি, কোন নবীর শানে কি বলি, আল্লাহর হাবিব তা কিন্তু সেখান থেকে জানেন, নবীরা জানেন। এই জন্য খবরদার, এই পৃথিবীতে পড়ে কোন দলের পাল্লায় পড়ে, কোন গোষ্ঠীর পাল্লায় পড়ে আল্লাহ নবীর সাথে বেয়াদবিমূলক কথা বলা যাবে না। মনে থাকবো? শিশু নবী মূসা নবী ঘাটলা এসেছেন, ফেরাউনের স্ত্রী সাবধান করে দিচ্ছে, ফেরাউন তুমি তার সাথে বেয়াদবি করো না, তাকে হত্যা করো না, কারণ এই সন্তান আমাদের জন্য উপকারে আসবে। সুবহানাল্লাহ বলেন। কিতাবে লেখে এই ফেরাউনের স্ত্রী আসিয়া হচ্ছে
এই মুসা নবীর তার আত্মীয় স্বজনের চাচাতো বোনের মতো এরকম আত্মীয় স্বজনের একজন, সুবহানাল্লাহ। ফিরাউনের স্ত্রী জানতেন এই ফিরাউনের স্ত্রী যখন এই সন্তানকে দেখেছেন, তার ইমানের বদলতে, ইমানের শক্তির কারণে ফিরাউনের স্ত্রী সে নিশ্চিত হয়ে গেছেন এ কোনো দুষ্ট দলের লোক না, বরং বনি ইসরায়েল মুসলমানদের কারোর না কারোর সন্তান। প্রিয় ভাইরা আমার, ফিরাউনের স্ত্রী যদিও ফিরাউনের ঘরে তার সংসার হয়েছে, বিয়ে শাদী হয়েছে, কিন্তু ওই ফিরাউনের দ্বীনের উপরে এই আসিয়া কখনো ঈমান আনে নাই। এই ফিরাউনের স্ত্রী আসিয়া সে ছিল একজন মুসলমান। তিনি ছিলেন ইউসুফ আলাইহিস সালামের ধর্মের অনুসারী একজন মুসলমান। ফিরাউনের ঘরে থাকার পরেও তিনি কখনো ঈমান হারা হয় নাই। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। কত সুন্দর কথা, একটু সবাই ঘুমাইবেন, কথা বলেন। ফিরাউনের স্ত্রী ফিরাউনের ঘরে থাকার পরেও একেবারে আল্লাহর খোদার বিদ্রোহীর ভিতরে থাকার পরেও সে ঈমান হারা হয় নাই। কারণ যারা মুসলমান, যারা ঈমানদার, তারা কখনো ঈমানকে বিক্রি করে দিতে পারে না। ফিরাউনের স্ত্রী আসিয়ার একটি চরম কাহিনী রয়েছে, শাহাদাত বরণের। কথাটা আরো পরে বলা হবে, ঘটনাটা পরে বলা হবে। ফিরাউনের স্ত্রীর সর্বশেষ কথা হলো, ও ফিরাউন, তুমি আমার শরীরের উপরে যতই টর্চার করো, নির্যাতন করো, কিন্তু আমার এই হৃদয়ের মধ্যে যে ঈমান রয়েছে, ঈমানের উপরে একটা টর্চার করতে পারবা না। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা তো মুসলমান, আমরা তো মানুষের মধ্যে সেরা মানুষ, আমাদের তো ভয় নাই, চিন্তাও নাই, কারণ আমাদের ইহকাল পরকাল দুটাই আমাদের জন্য উপকারের। সুবহানাল্লাহ। ঈমানকে কেন আমরা বিক্রি করে দিব? ঈমানকে বিক্রি করা যাবে না, ঈমানকে ঠিক রাখা লাগবে, বেঈমান হওয়া যাবে না। সুতরাং ওই আসিয়া আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আমি ফিরাউনের ঘরে থাকার পরেও আমি এক আল্লাহর উপরে আমি বিশ্বাস করেছি। এজন্য স্ত্রী তার স্বামীরে বুঝায়, খবরদার এই সন্তানকে একটা টোকা দেওয়া যাবে না। সুবহানাল্লাহ পড়বেন। সুবহানাল্লাহ। নবীর সম্মান, নবীর ইজ্জত বাঁচানোর মালিক কে? আল্লাহ তাআলা। প্রিয় ভাইরা আমার, কিন্তু ফিরাউনের ঘেরি মোটা, ঘাড় মোটা, তার তো একটা ভয় আছে যে সন্তান আইসা আমার এক সন্তান জন্ম নিবে, যে সন্তান আমার এই রাজত্বকে কেড়ে নিবে, এই ভয়টা তার মধ্যে কাজ করে। যেহেতু ফিরাউনের স্ত্রী আসিয়া বারবার যখন তাকে এক কথা বললেন যে তো ছোট্ট সন্তান, তাকে হত্যা করা যাবে না, আমাদের সন্তান নাই, এই সন্তানটা দিয়েও আমাদের লজ্জা একটু ঢাকতে পারবো, আমাদের ওয়ারিশ নাই, উত্তরাধিকারী নাই, এই সন্তান আমাদের উত্তরাধিকারী হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটা যুক্তি দেখালেন। রাজ দরবারের এক দাসী যখন সন্তানটাকে, সিন্দুকটাকে ধরতে যায়, প্রথমে গিয়েছিলেন ফেরাউন, কিন্তু ফেরাউন সিন্দুক ধরতে গিয়া এই সন্তান ফেরাউনের কোলের মধ্যে আসে না। আল্লাহু আকবার। কারণ মুসা আলাইহিস সালাম হলেন পবিত্র, আর ফেরাউন হলো কি? অপবিত্র।
পবিত্র অপবিত্র তেল আর পানি কখনো কি হয় না? একসাথে হয় না, একসঙ্গ মিশ্রিত হয় না। যদিও একসাথে থাকে তারপরেও পবিত্র অপবিত্রতার সাথে মিলবে না। এই জন্য ভাইরা, আমাদের ঈমান হলো পবিত্র, এর মধ্যে অপবিত্র কিছু ঢুকাইতে নাই। ঢুকাইলে আর ঈমান থাকে না, ঈমান দুর্বৃত হয়ে যায়। দাসী ফেরাউনের রাজ দরবারের দাসী গেলেন, দাসী গিয়ে সিন্দুকটা উঠালেন। এর মানে হলো দাসীর ভাগ্য কি ভালো না খারাপ? ভালো। কথা বলছেন না কাপ? দাসীর ভাগ্য ভালো যে এই সন্তান তার কোলের মধ্যে এসেছে। সুবহানাল্লাহ। এটা তারা এও বুঝেন, যত বড় রাজাই হোক না কেন, আল্লাহ যদি পছন্দ না করেন কোনো লাভ নাই। যত বড় গরিব হোক না কেন, যত বড় অসহায় হোক না কেন, কেউ যদি তাকে গ্রহণ না করে, আল্লাহ যদি তাকে গ্রহণ করে, তাহলে কোনো অসুবিধা, তাইলে কোনো ক্ষতি নাই, তাইলে কোনো অসুবিধা নাই। সে দাসী গিয়া যখন মূসা নবী শিশুকে এভাবে কোলের মধ্যে নিলেন, কোলের মধ্যে নেওয়ার পরে এই সন্তান কান্নাকাটি চিৎকার দেওয়া শুরু করল। কিন্তু আমরা কয়েকদিন আগে তাফসীরের মধ্যে বলেছিলাম, এই মূসা নবীর চেহারাটা এত মায়াবী করে তৈরি করলেন, তার কান্নার মধ্যে একটা মায়াবী সুর দিয়ে দিলেন, যার কারণে যে কোনো মানুষ নিলেই তার মধ্যে আদর মহব্বত ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। এই দাসী কোলের মধ্যে নেওয়ার পরে এই দাসীর মহব্বত এই শিশুর প্রতি এত বেশি জন্মায় গেল, এই শিশুর মুখের লালা, এমনকি গায়ের মধ্যে যে সর্দি কাশির যে লালাগুলি পড়ে আছে, এই লালাগুলি দাসীর চেহারার মধ্যে আর তার দেহের মধ্যে সব জায়গায় লেগে গিয়েছে। কিতাবে লেখে ওই দাসী ছিল কুষ্ঠ রোগী, ওই দাসী ছিল অসুস্থ রোগী, কিন্তু এই সন্তানের লালা তার মুখের মধ্যে দেহের মধ্যে লাগার সঙ্গে সঙ্গে যিনি ভালো করে দিয়েছেন তিনি কে? নারে তাকবীর। চিন্তা করেন, নবীরা একটা মেডিসিন, একটা হাসপাতাল। সুবহানাল্লাহ। আমি এই সম্পর্কে নবীদের মর্যাদা নিয়ে আমি এখানে কিছু কথা বলব। একজন নবীর মুখের লালা মুমিনের জন্য শেফা হয়ে গেল। সুবহানাল্লাহ। কি বড় নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর বুকে নবীদেরকে প্রেরণ করেছেন। শুধু দুনিয়ার মেডিসিন কেন, মানুষদেরকে আধ্যাত্মিকভাবে ওষুধ প্রয়োগ করে জাহান্নামী মানুষদেরকে জান্নাতি মানুষে পরিণত করে দিয়েছে। এবার আসি, সব নবীরাই সমান, তবে দায়িত্ব ভিন্নতার কারণে এক এক নবীর এক এক সম্মান মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। আমরা নবীদের মধ্যে কোনো পার্থক্য করি না। পৃথিবীর মধ্যে সকল নবী
আল্লাহ রব্বুল আলামিনের দাওয়াত নিয়ে এসেছেন, এর মধ্যে কোনো পার্থক্য নাই। তবে এক এক নবীকে এক একটা গোত্র, এক একটা অঞ্চল, এক একটা সীমানার জন্য প্রেরণ করেছেন বিধায় এক এক নবীর এক এক মর্যাদা দেওয়া হয়েছে। এর মধ্যে সবচাইতে বেশি যেই নবীকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি হলেন আমাদের সকলের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। এবার আসি প্রিয় ভাইয়েরা আমার, নবীদের ইজ্জত কেমন, নবীদের পুরো গোটা শরীরটা এই উম্মতদের জন্য কেমন নিয়ামত ছিল, এটা আমাদেরকে বুঝতে হবে। সকল নবীদের লালা, প্রস্রাব, পায়খানা, ঘাম, নখ, চুল যত কিছু আছে এই সবগুলি হাদিসের দ্বারা যা বোঝা যায় সবগুলি হলো পবিত্র। সুবহানাল্লাহ, সব কি পবিত্র। এগুলো তাদের একটা মুজিজা। বিশেষ করে আমাদের নবীজি পুরো জীবনই তো একটা মুজিজাই। তবে তার এই প্রস্রাব, পায়খানা, ঘাম, মুখের লালা এগুলি হচ্ছে একটি অলৌকিক মুজিজা। সুবহানাল্লাহ। এবং এগুলি উম্মতি মুহাম্মাদীর জন্য একটি নিয়ামত, বড় নিয়ামতও ছিল। সুবহানাল্লাহ। আসুন প্রিয় ভাইরা, এই ব্যাপারে আমরা কিছু জানি। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাবারা কি বলেছেন? আন উম্মে আয়মান قالت قام رسول الله صلى الله عليه وسلم من الليل। দাসী উম্মে আয়মন, যেই দাসী উম্মে আয়মন তার মায়ের সময় যখন তিনি ছোট্ট ছিলেন তখন তার মায়ের সেবা করতেন, তার দাদার সেবা করতেন দাসী উম্মে আয়মন। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত আর রিসালাত প্রাপ্তির পরে হাদিসটা বর্ণনা করেছেন। দাসী উম্মে আয়মন বললেন, আমি তখনও রাসূলুল্লাহর বাড়িতে দাসী হিসেবে ছিলাম, সেবিকা হিসেবে ছিলাম। আমি রাসূলুল্লাহর খেদমতে আমি সব সময় থাকতাম। সুবহানাল্লাহ, ভাগ্য। দাসী উম্মে আয়মন বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় জাগ্রত হলেন। জাগ্রত হয়ে ইলা ফাখরাতিন ফি জানিবিল বাইত, তার ঘরের কোণে একটা মাটির পাত্র ছিল। এই মাটির পাত্রের মধ্যে তিনি প্রস্রাব করে আবার তিনি ঘরের মধ্যে চলে আসলেন। ফাবালা ফিহা, প্রস্রাব করলেন, এরপরে বাড়িতে ঘরের মধ্যে আবার চলে আসলেন। আর আমাদের প্রস্রাব পায়খানা এগুলি কোথায় থাকে এখন? ঘরের মধ্যে, ঠিক না? ওই সময় থাকতো কোথায়? ঘরের বাইরে। ফাকুমতু মিনাল লাইলি, উম্মে আয়মন বললেন, আমিও রাতের শেষ হওয়ার পরে আমি উঠলাম, রাতের মধ্যে আমি উঠলাম। ওয়ানা আতশানাতু, আমি খুবই পিপাসার্ত ছিলাম। ফাশারিবতু মা ফিহা, ওই যে পাত্রের মধ্যে রাসূলের প্রস্রাব মোবারক ছিল, এই প্রস্রাব মোবারককে তিনি মনে করলেন এটা কোনো পানি হতে পারে। সে প্রস্রাব নিজেই পান করে ফেললেন। ওয়ানা লা আশউরু, আমি একটুও ভাবলাম না যে এই পানি থেকে কোনো দুর্গন্ধ বের হতে। সুবহানাল্লাহ, কেমন নবী, নবীর দেহ মোবারক।
ফালাম্মা আসবাহান নাবিয়্যু, একটু খেয়াল করেন, ফালাম্মা আসবাহান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল করলেন। সকাল বেলায় উঠে উম্মে আয়মনকে ডাক দিলেন, ক্বালা ইয়া উম্মা আয়মানা কুমি, এদিকে আসো, ফারিকি মা ফি তিলকাল ফাখারাতি, ওই যে মাটির পাত্রের মধ্যে যা আছে এগুলো ফালিয়া দাও। কুলতু, আমি উম্মে আয়মন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, কদ আল্লাহি শারিবতু মা ফিহা, হুজুর আমি তো এই পাত্রের মধ্যে যা ছিল আমি তো খাইয়া লাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দিছে আয়েশা, ফাদাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত নাওয়াজিজুহু, এমন ভাবে হাসলেন যে তার ভিতরের দাঁত দুইটা দেখা গিয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এইভাবে হাসতেন না, রাসূল সবসময় হাসতেন, মুস্কি হাসা হাসতেন। কিন্তু আজকে এই কথা শোনার সাথে সাথে দিশা হাসা। প্রস্তাব কি মানুষে খায়? কথা কয় না, খায়নিও। এখন বলছে পালানোর জন্য, কয় হুজুর আমি তো এটা খাই লাইছি। আরে বোকারে। কিন্তু খাওয়ার পরে রাসূলুল্লাহ হাসার পরে কি বললেন দেখেন, সুম্মা ক্বালা, রাসূলুল্লাহ বললেন, আমা ইন্নাকি লা তাত্তাজিঈনা বাতনাকা আবাদা। আল্লাহু আকবার। ও উম্মে আয়মন, আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম তোমার পেটের মধ্যে আজ থেকে কোনো অসুখ বিসুখ হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরেক দিনের ঘটনা, আন ইবনে জুরাইজিন, রাসূলুল্লাহ চাবা ইবনে জুরাইজ থেকে বর্ণিত, উখবিরতু, তিনি বললেন আমার কাছে একটা হাদিস বর্ণনা করা হয়েছে। হাদিসটা হলো এই, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াবুলু ফি কদহিন মিন আইদানা, রাসূলুল্লাহ একটা কাঠের পাত্রের মধ্যে প্রস্রাব করেছেন। রাসূলুল্লাহ এগুলো কিন্তু ইচ্ছা করেই করতেন, সাহাবাদের বরকতের জন্য। সুবহানাল্লাহ কইবেন না? কারণ মাটির সাথে হাদিস রয়েছে, আপনি সামনে বলবেন ইনশাআল্লাহ। তো মাটির পাত্রের মধ্যে তিনি কি করলেন? প্রস্রাব করলেন। সুম্মা ইউদাউ তাহাতা সারিরিহি, এই পাত্রটা রাসূলুল্লাহর যে খাট ছিল চকির নিচে ভাবে রেখে দিলেন। ফাজাআ, সকাল বেলায় রাসূলুল্লাহ বাহির থেকে যখন বাড়িতে ঘরের মধ্যে আসলেন, ফাইজাল কদহু লাইসা ফীহি শাইউন, তিনি এসে দেখেন পাত্রটা আছে, তবে পাত্রের মধ্যে কিছুই নাই, খালি। ফাকালা লিইমরাতিন, তার ঘরের একজন সেবিকা ছিলেন, তাকে বললেন, তার নামটা ছিল বারাকা, তাকে বললেন, আইনাল বাউল, এই পাত্রের প্রস্রাব কই? আল্লাজি কানা ফিল কদহি, যে প্রস্রাব পাত্রের মধ্যে ছিল, পাত্র আছে কি নাই? প্রস্রাব নাই, কোথায় এগুলি? ক্বালা, তো এই মহিলা বললেন, সেবিকা মহিলা বললেন, শারিবতুহু ইয়া রাসূলুল্লাহ, আমি পানি মনে করে তা আমি খেয়ে ফেলেছি। আমাদের দেশের মতো পানির এত কিছু সেখানে নাই। সে দেশে পানির দাম বেশি না তেলের দাম বেশি? কারণ পানি কি পাওয়া যায় না। তো এই অবস্থা তখনও ছিল। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পিপাসার্ত ছিলাম, আমি
মনে করলাম এই পানি, এটা মনে করলাম পানি, পানি ভেবেই আমি সেই পানি খেয়ে ফেলেছি। রাসূলুল্লাহ বললেন, ক্বালা সিহাতু ইয়া উম্মা ইউসুফ। ওই মহিলাকে বললেন, মহিলারে, আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম তোমার জন্য আর কোনো অসুস্থতা তোমাকে আক্রমণ করবে না। যদি মৃত্যু নামক অসুস্থতা আসে তাহলে আর কোনো তোমাকে রক্ষা করতে পারবে না। তবে এই প্রস্রাবের কারণে তোমার মৃত্যু পর্যন্ত আর একদিনও তোমার অসুখ আর বিসুখ হবে না। আরেকটা হাদিসের মধ্যে আসেন, রাসূলুল্লাহ রক্ত কি করত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিঙ্গা লাগাইতেন বেশি, হিজামা। এটা কি কয়? হিজামা। হিজামা করা সুন্নাত। সিঙ্গা লাগাইতো না এক সময়? সিঙ্গা লাগায় কেন? বাত, ব্যথা, বিষ, রক্তটা বের করার জন্য। এটা করলে শরীরের উপকার হয়। রাসূলুল্লাহর চিকিৎসাই ছিল কি? হিজামা করা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজামা কুরাইশ বংশের একজন গোলাম তার হিজামা করলেন। ফালাম্মা ফারাগা মিন হিজামাতিহি, যখন তার হিজামা শেষ হয়ে গেল, আখাযাত দামা, রাসূলুল্লাহ রক্তগুলি সে নিজে নিল। ফাযাহাবা বিহি, সেখান থেকে তিনি নিয়ে একটু দূরে চলে গেলেন। ফাশারিবাহু, এরপরে পুরো রক্ত সে নিজে খেয়ে ফেলেছে। অথচ রক্ত খাওয়া কি হারাম, কিন্তু এই ছেলে রাসূলুল্লাহ রক্ত মুবারক তা সব এক ঢোকেই সব খেয়ে ফেললেন। সুম্মা আকবালা, এরপরে রাসূলুল্লাহ সামনে আসলেন। ফানাযরা ফি ওয়াজহিহি, রাসূলুল্লাহ সেই গোলামের চেহারার দিকে তাকায়া বললেন, ফাকালা ওয়াইহাক মা সনাতা বিদ্দামি, হায় হায়, রক্তগুলো কি করছো, কই সেগুলো? ক্বালা ইয়া রাসূলুল্লাহ, সেই ছেলেটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাফাসতু আলা দামিকা আন্নারিকিহিল ফিল আরদি, এই রক্ত থেকে যে সুঘ্রাণ বের হয়েছে, আমার মনে চায় না যে আপনার এই রক্তগুলাকে জমিনের মধ্যে আমি ঢেলে দেই, বরং এটা না করে আমি এই সুঘ্রাণ এত সুন্দর, এই রক্তগুলি শরবতের চাইতে অধিক সুপেয় পানি হয়ে গিয়েছে, আমি তা এক ঢোকেই সব খেয়ে ফেলেছি। সুবহানাল্লাহ। হুজুর, আপনার এই রক্ত আমার পেটের মধ্যে, ফাহুয়া ফি বাতনি। ফাকালা, রাসূল বললেন, ও গোলাম, ইযহাব, যাও, বাড়িতে যাও। আর আমি ঘোষণা দিলাম, ফাকাদ আহরাজতা নাফসাকা মিনান নার, তোমাকে এই রক্তের উসিলায় জাহান্নামের আগুন তোমার জন্য হারাম হয়ে গেছে। আল্লাহু আকবার। এই ব্লাড যে দিলেন, রাসূলুল্লাহর ব্লাড ওই গোলামের মধ্যে, তাহলে এই ব্লাড কি জাহান্নামের আগুনে জ্বলবে? জ্বলবে না। আয়েশার বর্ণনায় আয়েশা সিদ্দিকা বললেন, রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাকা তাতি আল খলাব, আপনি প্রাকৃতিক সারার জন্য, প্রস্রাব পায়খানা সারার জন্য আপনি যেখানে গিয়ে প্রস্রাব পায়খানা করেন, কিন্তু ফালা নারা মিনকা শাইআম মিনাল আজাব, আমরা পরে গিয়ে দেখি প্রস্রাবও নাই, পায়খানা নাই। ঘটনাটা কি? কথা কি বুঝছেন? কথা বোঝা যায় না? এটা করবেন তো। আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রস্রাব করেন, পায়খানা করেন, কিন্তু আমরা গেলে
প্রস্রাবের কোনো আলামতও দেখি না, পায়খানার আলামত দেখি না, এটার কারণটা কি? সুবহানাল্লাহ। ফাকালা ইয়া আয়েশা, রাসূল বললেন, আয়েশা রে, আওয়া মা আলিমতি, তুমি জানো না, আন্নাল আরদা তাবতালিউ মা ইয়াখরুজু মিনাল আম্বিয়া, এই জমিন আল্লাহর জমিন, এই জমিন, এই পৃথিবীর বুকে শুধু আমি না, আমার মতো যত নবী এই পৃথিবীর বুকে পায়খানা প্রস্রাব করেছে, প্রত্যেকের পায়খানার প্রস্রাবগুলি জমিন সে গিলে ফেলেছে, জমিন তা খেয়ে ফেলেছে। এই জন্য মুহূর্তের মধ্যে গেলে আর রাসূলের প্রস্রাব পাওয়া যায় না, পায়খানা পাওয়া যায় না। এই জন্যই বলেছেন যে এই রাসূলের যে প্রস্রাব, পায়খানা, রক্ত, মুখের লালা, এগুলো আমাদের জন্য বরকত। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বার যুদ্ধে যুদ্ধ করার জন্য সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুতি করলেন। প্রস্তুতি যখন শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবারা, আগামীকাল যার হাতে আমি ইসলামের পতাকা, ইসলামের ঝান্ডা দেব, ওই ব্যক্তির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন খায়বার বিজয় দান করবেন। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। সকালবেলা হয়ে গেল, সাহাবারা কানাঘুষা করলো, কার হাতে জানি ইসলামের পতাকা দেওয়া হয়। কিন্তু সকাল যখন হয়ে গেল, সবাই যখন রাসূলুল্লাহর সামনে চলে আসলো, এসে বলল যে, ও আলী ইবনে আবি তালেব, তুমি কোথায়? তুমি আমার সামনে চলে আসো। আলী ইবনে আবি তালেব সেখানে নাই। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আলী ইবনে আবি তালেব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের যন্ত্রণায়, চোখের ব্যথায় তিনি ঘর থেকে উঠতে পারছে না। রাসূলুল্লাহ বললেন, আলীকে ডাকো। আলীকে ডাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চোখের যন্ত্রণা কি? চোখের যন্ত্রণা থাকলে তো হবে না, তোমার মাধ্যমে খায়বারের দুর্গকে বিজয়ের মাধ্যমে ইসলামের ঝান্ডা তোমাকেই উড্ডয়ন করতে হবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ থেকে মুখের লালা নিয়ে সেই আলীর দুই চোখের মাঝে এভাবে মালিশ করে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোখের যন্ত্রণা কোথায় গেল? আমি দেখছি যে আমার চোখের শক্তি আগের চাইতে আরো ডাবল হয়ে গিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর থেকে ঝান্ডার মুবারক নিয়ে যখন খায়বার যুদ্ধে গেলেন, অনেকগুলি দুর্গম তিনি একা একা সেখানে দুর্গগুলি ভেঙ্গে চুরমার করে এক একটা করে যখন তিনি ঢুকতে লাগলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি একা, কিন্তু এই বিশাল ওজন এক একটা দুর্গের যেই দরজাগুলি আমার নিজ হাত দিয়ে, আমি এক হাত দিয়ে দুর্গগুলি টান মারি, আর আরেক হাত দিয়ে আমি তরবারি নিয়ে যখন কাফেরদের মাঝে আমি যখন ভিতরে ঢুকে গেলাম, আমার শক্তির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের কারণে আমার উসিলায় খায়বারের বিজয় দান করেছে। সাহাবারা বললেন, নবীজি বললেন, ও আলী, তুমি যেই খায়বারের দুর্গের যেই দরজাগুলি, কপাটগুলি তুমি একা যে এভাবে ছিঁড়ে ফেলেছ, দেখি চাই তুমি একটা দরজা, একটা কপাট তুমি উঠাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, কপাট একটা দরজা যখন উঠাতে লাগলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার শক্তি নাই, আমি এই কপাট আমি উঠাতে পারবো না। সেখানে 40 জন সাহাবা গিয়া এই কপাট এভাবে সেখান থেকে উঠে আছে। মুসলমানের ভিতরে শক্তি দেয় কে? আল্লাহ। আরে কথা কয় না, মুসলমানের মধ্যে শক্তি দেয় কে? একজন মুসলমান। কিন্তু একজন মুসলমান 1000 কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করার সামর্থ্য রাখে। প্রিয় ভাইরা আমার,
আমি এটাই জন্য বলেছি, নবীদের মুখের লালাপ এগুলি উম্মতের জন্য মেডিসিন এবং নিয়ামত। সেই নিয়ামত নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়ে বিজয় লাভ করেছেন। আরেকটা ব্যাপার আমি বলি, আল্লাহ নবী হিজরতের সময় একমাত্র তার সাথী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূলুল্লাহ রাতের অন্ধকারে যখন বাড়ি থেকে বের হয়ে গেলেন, আর মক্কার দিকে রাসূলুল্লাহ বারবার তাকান, কাবার দিকে আর তাকান, আর মনে মনে আফসোস করেন, আল্লাহ এই বাইতুল্লাহকে কি আর জীবনে চোখে দেখব না নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাড়ি নাই, যানবাহন নাই, দুইজনেই মদিনার পথের দিকে হাঁটছেন। সুবহানাল্লাহ। কতদিন সময় যে লাগে মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য। জাবালে সাউরের গুহার মধ্যে যখন প্রবেশ করবেন, শত্রু বাহিনীরা তো দেখে ফেলতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই গুহার গর্তের বাহিরে অবস্থান করেন, আমি যাই, কারণ পাহাড়ের মধ্যে সাপ বিচ্ছু থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাপ বিচ্ছু থাকে, কিতাবের মধ্যে লেখে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তের মধ্যে গিয়া তার যে কাপড় রয়েছে ছিড়িয়া এক একটা গর্তের মধ্যে এভাবে যখন গর্তগুলো বন্ধ করে দিচ্ছে, কিন্তু তার আর কাপড় নাই, একটা গর্ত এখনো রয়ে আছে। রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পাও গর্তের মধ্যে আমি দিয়ে ফেললাম, গর্তকে আমি বন্ধ করে দিলাম। আপনার অনেক পরিশ্রম হয়েছে, কারণ আপনি হাঁটতে পারেন না, হাঁটতে হাঁটতে এই পর্যন্ত এসেছেন। আপনার অনেক পরিশ্রম হয়েছে, আমার এই রান মোবারকের মধ্যে আপনি মাথা দিয়ে আপনি শুয়ে পড়েন, আপনাকে যাতে করে আপনার কোনো কষ্ট না হয়, সাপ বিচ্ছু যেন কষ্ট না দেয়। কিতাবের মধ্যে লেখে, যেই গর্তের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাটা দিয়ে এভাবে রইলেন, কিন্তু ওই গর্তের মধ্যেই ছিল সাপ আর বিচ্ছু। এই সাপ এসে আবু বকরকে একটা একটা করে যখন দংশন করতেছে, এত যন্ত্রণা, এত ব্যথা। আবু বকর বললেন, আমি যদি এখন শব্দ করি, আমার নবী কষ্ট পাবেন, ঘুমের ডিস্টার্ব হয়ে যাবে। দিন কায়েম এমনি হয় নাই, কত ত্যাগ শিকার সাহাবায়ে কেরাম ইসলামের জন্য করেছেন। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপের কামড় খাওয়ার পরেও একটু তিনি শব্দে একটু নড়াচড়া করে নাই, কারণ রাসূলুল্লাহর সাথে বেয়াদবি হয়ে যেতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কষ্ট যন্ত্রণা পায়া দুই ফোঁটা পানি রাসূলুল্লাহর কপালের মধ্যে যখন পড়লেন, রাসূলুল্লাহ এভাবে ঘুম থেকে জেগে উঠলেন আর বললেন, আবু বকর রে, কি হয়েছে তোমার? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে গর্তের মধ্যে আমার পা ছিল, এই গর্তের থেকে সাপ এসে আমার পায়ের মধ্যে দংশন করেছে। ব্যথার যন্ত্রণায় আমার কান্নায় এসেছে, পানি এসে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ থেকে একটু লালা নিয়ে সে পায়ের মধ্যে যখন এভাবে মালিশ করে দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার প্রিয় নবীজির সেই লালা মুবারকের কারণে আমার পায়ের ব্যথা পর্যন্ত সব বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, নবীকে যদি পাইতাম কত চুমু যে খাইতাম। নবীকে দেখার জন্য হাজার হাজার মাইল দূর থেকে মানুষ চলে আসতো, মানুষ এসে মুসলমান হতো। আমরা তো দুর্ভাগা, রসুলকে দেখি নাই। কিন্তু প্রিয় ভাইয়েরা, আমরা যদি রসুলের প্রতি মহব্বত রাখি, ওই নবীজি এখনো মরেন নাই, এখান থেকেও যদি সালাম দেই রসুল শুনে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, সাহাবীরা শুধুমাত্র এই নবী কেন, অন্যান্য নবীর সাহাবী যারা, তারাও নবীদের জন্য এত পাগল ছিলেন, এত বেকুল ছিলেন। আমার নবী সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন হাতের নখ কাটতেন, পায়ের নখ কাটতেন, একটা নখও জমিনের উপরে ছেড়ে দিত না।
কারণ জমিনের উপরে ছাড়ার সাথে সাথে জমিন গিলে ফেলতো। সুবহানাল্লাহ। জমিন মনে করতে এটাই আমার জন্য বরকত, এটাই আমার জন্য রহমত। সাহাবায়ে কেরাম একটা নৌকো মাটির মধ্যে পড়তে দেয় নাই। চুল মোবারক রেখেছেন, দাড়ি মোবারক রেখেছেন, এইভাবে মুখের লালা শিশির মধ্যে নিয়েছেন, এমনকি গায়ের ঘাম পর্যন্ত তাদের শিশির মধ্যে নিয়ে আতরের মতো ব্যবহার করতে। আমার প্রিয় নবী যখন যেই রাস্তা দিয়ে যেতেন 40 দিন পর্যন্ত মানুষ বলতে পারত এই রাস্তা দিয়ে রাসূলুল্লাহ গিয়েছে। সুবহানাল্লাহ। এমনকি প্রিয় ভাইরা আমার, ও প্রিয় মুসল্লি ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে একটা মশাও পড়তো না, একটা মাছিও পড়তো না, একটা কিছু প্রাণীও তাকে কোনো কষ্ট দিত না। এর মধ্যে যদি কোনো বান্দায় যদি কষ্ট দেয় তাহলে আমরা ওই মশার চাইতো আরো অধম, আমরা মশার চাইতো অধম। প্রিয় ভাইরা, সবাই চিনল আমার নবীকে, আমি কেন এখনো চিনতে পারি নাই? রাসূলুল্লাহর প্রতি মহব্বত মানে আমার জীবনের সফলতা, রাসূলুল্লাহর মহব্বত মানে আমি কবরের মধ্যে সফলতা, রাসূলুল্লাহর মহব্বত মানে হাসরের সফলতা, নবীদের ভালোবাসা মানে হাসরের ময়দানে সফলতার একটা কারণ। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, আমরা জীবিত থাকাকালীন আমাদের যে মর্যাদা, আমাদের মরলেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই মর্যাদা। সুবহানাল্লাহ। কবরের মধ্যে যাওয়ার পরে মাটি আমাদেরকে কষ্ট দেয় না, মাটি আমাদেরকে চষে না। আমরা যেরকম দেখনিয়া পৃথিবীতে এসেছি, ওই জমিনের মধ্যে, ওই কবরের মধ্যে আমরা সেই রকমই আছি। চিৎকার দেব আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জমিনকে হারাম করে দিয়েছেন তাকুল আজসাদাল আম্বিয়া, নবীদের দেহকে জমিন খাইতে পারে। এবার আসুন, নবীদের শরীরে দেহ মোবারকের কত দাম। ইহুদিরা, আমরা যতটুকু বিশ্বাস করি, ইহুদিরা কিন্তু তার চাইতে বেশি বিশ্বাস করে। কিন্তু তাদের মন গড়ার কারণে, তাদের ঈমান না থাকার কারণে রাসূলুল্লাহর সাথে তারা দুশমনি করে। রাসূলুল্লাহর ইন্তেকালের কয়েকশো বছর পরে বাগদাদের এক রাজা ছিল, নাম ছিল নুরউদ্দিন জাঙ্গি। বাদশার নাম কি? নুরউদ্দিন জঙ্গি। জাঙ্গি বলা হবে, জঙ্গি বলা হয়, জাঙ্গি। বাগদাদের বাদশাহ। এই বাদশাহ একদিন রাতের বেলায় ঘুমালেন। ওনারা আল্লাহওয়ালা ছিল। বাদশারা কি ছিল? আল্লাহওয়ালা ছিল। বাদশাহ নুরউদ্দিন জাঙ্গি বলেন, আমার ঘুমের মধ্যে আমার প্রিয় নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মধ্যে তাকে সাক্ষাৎ দিয়েছেন। সুবহানাল্লাহর আস্তে কোন মিয়া, সুবহানাল্লাহ। সৌভাগ্য না রসুলকে দেখা? এটা কি ভাগ্য কিনা? রসুলকে স্বপ্নের মধ্যে দেখা এটা ভাগ্যের ব্যাপার। নুরউদ্দিন জাঙ্গি বলেন, আমি স্বপ্নের মধ্যে দেখলাম দুই ব্যক্তি যাদের চোখগুলি নীল, স্বাভাবিক না, দুটা চোখ কেমন? নীল বর্ণের। আর রাসূলুল্লাহ বললেন, হে নুরউদ্দিন মাহমুদ, তাকে মাহমুদ বলেছিলেন, মাহমুদ, এই দুই ব্যক্তি আমারে ডিস্টার্ব করে, এই দুই ব্যক্তি থেকে আমাকে মুক্ত করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নুরউদ্দিন জাঙ্গি বলেন, আমি নিজে আশ্চর্য হয়ে গেলাম, আমার নবী এটা আমাকে কি বললেন, আমি তো তার মানে বুঝতে পারি নাই। অনেকক্ষণ আমি কান্নাকাটি করলাম, সেজদায় পড়ে গেলাম। আমার একটু তন্দ্রা চলে আসলো।
এই তন্দ্রার মধ্যে আবার নবীজি তাকে বললেন, ও মাহমুদ, এই দুই দুষ্ট ব্যক্তি থেকে আমাকে মুক্ত করো। আবারও তিনি কান্নাকাটি করলেন, অজস্র চলে কান্নাকাটি করলেন। ও আল্লাহ, এটা কি আমি এখনো বুঝি না? আমার প্রিয় নবীজি এ কথা কি বলেন আমি এটা বুঝি না। আবারও একটু যখন তন্দ্রা চলে আসলো, আবারও ঠিক একই স্বপ্ন। ও নুরুদ্দিন, আমাকে এই দুই ব্যক্তি, নীল বর্ণের চোখ বিশিষ্ট এই দুই ব্যক্তি থেকে আমাকে রক্ষা করো, মুক্ত করো। রাত কোন রকম কাটানোর পরে তার দেশের প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলি তাকে বললেন, ও জালালউদ্দিন, আমি যে স্বপ্ন দেখলাম, স্বপ্নের ব্যাখ্যা কি? আমি তো বেকুল হয়ে গেলাম, আমি মদিনায় যেতে হবে। রাসূলুল্লাহ বারবার আমাকে দেখা দিচ্ছেন, এর মানে হলো আমি মদিনায়, আমাকে যেতেই হবে, স্বপ্নের একটু ব্যাখ্যা করো। জালালউদ্দিন বললেন, বাদশাহ নুরউদ্দিন জাঙ্কি, এর মানে হলো রাসূলুল্লাহ সেখানে মনে হয় কোনো অসুবিধায় আছেন, আপনি অতি সত্বর আর দেরি করার দরকার নেই, এখনই আপনি চলতে থাকেন, মদিনায় চলে যান, মদিনায় চলে যান। নুরউদ্দিন জাঙ্কি প্রায় 1600 সৈন্যবাহিনী নিয়ে এই ওটে করে, ঘোড়ায় করে বাগদাদ থেকে মদিনা আসতে তার 17 দিন সময় লেগেছে। যতই দৌড়ায়, যতই তাড়াতাড়ি আসতে চায়, কিন্তু যখন প্রয়োজনের সময় তখন মনে হয় যেন রাস্তা শেষ হয় না। 17 দিন পরে মদিনায় মুনাফফরা এসে সৈন্যবাহিনীদেরকে বললেন, তোমরা মদিনায় ঘেরাও দাও। আর তিনি জুমার দিনে তিনি জুমার নামাজ আদায় করে সবাইকে ইমামতিত্ব তিনি করেছেন এবং তিনি ঘোষণা করলেন, আমি বাগদাদের বাদশাহ, আমি মদিনার মানুষদেরকে আমি মেহমানদারি করাতে চাই। নুরউদ্দিন জাঙ্কি মেহমানদারির ব্যবস্থা শুরু করে দিলেন আর বললেন, মদিনার একটা লোকের যেন বাকি না থাকে, প্রত্যেকটা মানুষ আমার দাওয়াতে অংশগ্রহণ করতে হবে। প্রায় 15 দিন পর্যন্ত এই মেহমানদারি করালেন। নুরউদ্দিন জাঙ্কি বললেন যে আমি মেহমানদারি করালাম, আর আমি শুধু মেহমানদারি করাই আমার উদ্দেশ্য ছিল না, আমি যে ওই যে ঘুমের মধ্যে যে নীল বিশিষ্ট দুই ব্যক্তি ছিল তাকে দেখবার জন্য আমি খুঁজতে লাগলাম, কোথায় পাওয়া যায় কি যায় না। 15 দিন পর্যন্ত খাওয়ালেন, কিন্তু এখনো পর্যন্ত ওই সেই স্বপ্নের কথা কোনো ভুলে যায় নাই, ওই রকম দুই ব্যক্তি এখনো পায় নাই। তার মানে হলো এখনো কিন্তু লোক বাকি আছে। সুবহানাল্লাহ। সবাইকে জোর দাবি করানো যে অবশ্যই আমি আমার বিশ্বাস এখনো কোনো লোক বাকি রয়েছে। কেউ বলল যে না হুজুর এখনো বাকি নাই, বলল যে আমি আরো মেহমানদারি বাড়ায়া দিলাম, আরো মেহমানদারি করালেন। এরপরে বললেন, এরপরও দেখে নাই। নুরউদ্দিন জাঙ্কি আবার ঘোষণা করলেন, ও মদিনাবাসী, এখনো কেউ যদি বাকি থাকো, আমার বিশ্বাস এখনো বাকি আছে, কেউ যদি বাকি থাকো তাইলে তোমরা আমার মেহমানদারিতে অংশগ্রহণ করে নাও। দূর থেকে একজন মানুষ দাঁড়ায় বলল, ও বাদশাহ জাহাপানা নুরউদ্দিন জাঙ্কি, আমার জানা মতে এই মদিনার বাসীদের মধ্যে 2 জন ব্যক্তি আছে যারা খুব আল্লাহওয়ালা, যারা খুব দানশীল নামাজি। 2 জন আল্লাহওয়ালা বুজুর্গ লোক বাকি আছে, তারা কারোরটা খায় না, কিন্তু তারা দান সদাকা ইত্যাদি করে। সুবহানাল্লাহ পড়েন। আসলে এটা শয়তান। নেক্সট শুরুতে কথা করে, নেক্সট শুরুতে ইসলামকে ধ্বংস করার জন্য এখনো পৃথিবীর মধ্যে হাজার হাজার ইমাম আছে ইহুদি। আপনারা কই আছেন? আপনাদের তো খবর নাই। বহু জায়গায় ইমাম এখনো ইমামতিত্ব করছেন খ্রিস্টানরা।
কিন্তু দেখলে মনে হয় যেন সে কি বুজুর্গ রে, নামাজ, কি রোজা, কি দান সদাকা, কি করে। আর তাদের কাজ হলো ছোট্ট একটা বিষয় নিয়ে মুসলমানদের মাঝে দ্বন্দ্ব বেজায়া দেওয়া, যেগুলি আমাদের মধ্যে ঘটে। তারাবির নামাজ কয় রাকাত? কথা কইবেন না, কয় রাকাত? কিন্তু সেখানে 8 রাকাত কোত্থেকে আসলো? ছোট্ট ছোট্ট জিনিস বেজাল বেজায়া। কে বলছে? অমুক হুজুরে বলছে। অমুক হুজুর তো ভিতরে নাই, ভিতরে সব খোলসা। নুরুদ্দিন জাঙ্কিকে বললেন বাদশাহ জাহাপানা, এই 2 বুজুর্গ আল্লাহওয়ালা রয়েছে। বাদশার মধ্যে তার সজাগ হয়ে গেলেন। বাদশাহ নুরুদ্দিন জাঙ্গি বললেন তারা কোথায়, চলো তার সেখানে চলে যাই। সেনাবাহিনী নিয়ে চলে গেলেন। নুরুদ্দিন জাঙ্গি বলে, আমি এই 2 জন লোক দেখার পরে আমি একেবারে নিশ্চিত হয়ে গেলাম, স্বপ্নের মধ্যে যেই 2 ব্যক্তিকে দেখেছি তারাই এই 2 ব্যক্তি। আল্লাহু আকবার। তাদের চেহারা, তাদের চক্ষু অনিল, তাদের চেহারা, তাদের বডি সব একই রকম। যা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 ব্যক্তির থেকে মুক্ত করার জন্য বলেছে। আমার সে নিশ্চিত হয়ে গেলেন যে এই 2 ব্যক্তি আল্লাহর নবীর দুশমন। জিজ্ঞেস করলেন তোমরা কারা? বলল যে আমরা আল্লাহর প্রেমিক, রাসূলের প্রেমিক, আমরা পশ্চিমা দেশ থেকে এসেছি। কোন দেশ? ইউরোপ আমেরিকা থেকে এসেছি। আমরা মুসলমান, নবীর মহব্বতে আমরা এখানে বাইতুল্লাহ জিয়ারত করে, এখানে যখন মদিনা মুনাওয়ারা আসলাম, এখানে আসার পর নবীর রওজা মুবারক জিয়ারত করে আমাদের এত মজা লেগেছে। আর আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে নিলাম আমরা আর কোনোদিন রওজা থেকে আমরা যাব না। আমাদের মৃত্যু পর্যন্ত এই রওজার পাশেই আমাদের জীবনটা কাটায়া দেব। কত কথা, সুন্দর কথা। আবারও বললেন যে ও আল্লাহর বান্দারা, বলো তোমরা কারা? তোমাদের পরিচয় দাও, তোমাদের সঠিক পরিচয় দাও। তারা বললেন যে একই কথা বললেন যে আমরা তো পশ্চিমা দেশ থেকে রাসূল প্রেমিক, জীবনটা এখানে কাটাইয়া দেবে, এর জন্য আর বাড়িতে যাব না। যখন সে শিকার হয় নাই, নুরুদ্দিন জাঙ্গি সেনাবাহিনীদেরকে বললেন ঘর তল্লাশি দাও, দেখো ঘরের মধ্যে কিছু আছে কিনা। ঘরের মধ্যে গেলেন কিন্তু কোথাও কিছু পায় নাই। বললো 2 জনকে অ্যারেস্ট করো। অ্যারেস্ট করা হলো। বলল কেন আসছো বলো, কিন্তু তারা শিকার হয় নাই। নুরুদ্দিন জাঙ্গি বললেন আমি ভিতরে গিয়ে তল্লাশি করে দেখি চাই। গিয়ে দেখলেন ঘরের মধ্যে কিছুই নাই, আছে কিতাবাদি, বড় বড় কিতাব, কোরআন শরীফ, অন্যান্য কিতাবাদি সব আছে। প্রিয় ভাইরা আমার, ইসলামকে ধ্বংস করবার জন্য এখনো আমেরিকার মধ্যে খ্রিস্টানদের একটি মাদ্রাসা রয়েছে, যেখানে অন্য কোনো মানুষ সেখানে ঢুকতে পারে না। যেরকম আয়না ঘরের মধ্যে কেউ ঢুকতে পারে নাই, এরকম সেই দেশে এখনো সেই দেশে মাদ্রাসা রয়েছে। সে মাদ্রাসার মধ্যে কোরআনের হাফেজ আছে, কোরআনের তাফসীর কারক আছে, মুফাসসির আছে, মুহাদ্দিস রয়েছে। তাদেরকে এরকম এত শক্তিশালী কোন আলেম দেয়া হয়, তারা এত বড় আলেম হয়ে যায়। তাদের সাথে এলেমের কাছে অন্য মুসলমানরা কখনো তাদের সাথে পারবে না, এত বড় হাফেজ তারা। ঠিক এইভাবে তাদেরকে প্রশিক্ষণ দিয়া এদেশে পাঠাইছেন। কিতাবাদি, কোরআন শরীফ, কোরআনের তাফসীর, হাদিসের তাফসীরের কোনো অভাব নাই। নুরুদ্দিন জাঙ্গি বললেন এই যে এই রুমের মধ্যে যে শুধু একটা জানাজা দেখা যায়, মুসল্লা দেখা যায়, ঘটনাটা কি? এখানে একটা কেন, মাঝখানে এটা কেন? এটা সরাও। নামাজের মুসল্লা সরানো হলো।
আমরা তো দেখলে মনে করতাম যে মুসল্লার মধ্যে তো নমাজ আদায় করে, আসলে যে নমাজের মুসল্লা নিচে কি। যখন মুসল্লা সরানো হলো, মুসল্লা সরানোর পরে যে কার্পেট ছিল সেটাও সরানো হলো। সরানোর পরে যেটা দেখা গিয়েছে গাউসির উঠে যায়। নুরুদ্দিন দেখলেন, বললেন এত বিশাল একটা পাথর চাপা দিয়ে একটা গর্তের মুখ তারা চাপা দিয়ে রেখেছে। নুরুদ্দিন জাঙ্গি বললেন এটাকে এটা সরাও। নুরুদ্দিন জাঙ্গি এই পাথর সরানোর পরে নুরুদ্দিন জাঙ্গি বললেন আমি নিজেই সেই গর্তের মধ্যে ঢুকে গেলাম। গর্তের মধ্যে ঢুকে গিয়ে দেখি বিশাল সুড়ঙ্গ। নুরুদ্দিন জাঙ্গি বললেন যে আমি এই সুড়ঙ্গ দিয়ে যেতে 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দেখো মোবারকের পা মোবারক এত সুন্দর নূরের মতো চমকাইতেছে। আমি নুরুদ্দিন জাঙ্গি সেই রওজা মোবারক পর্যন্ত গিয়া রাসূলুল্লাহর পা মোবারক ধরে চুমু খাইলাম, আর আমি মাফ চাইলাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা থেকে আমি ফিরে আসলাম। এই দুজনকে আটক করা হলো। এবার বলো তোমরা কি উদ্দেশ্যে এসেছো? ওই দুইজন বললেন তাইলে আসল ঘটনা শুনেন। সেটা হলো খ্রিস্টানরা আমাদেরকে, ইহুদিরা আমাদেরকে প্রশিক্ষণ দিয়া 1000 কোটি টাকা খরচ করে দিয়া আমাদেরকে এখানে প্রেরণ করেছেন, যাতে করে যতদিন লাগে এই লাশ মোবারক বের করে ইহুদির হাতে দিতে পারি। নাউজুবিল্লাহ পড়েন। এই চিন্তা কোনো মুসলমানও করে না। যেই চিন্তা ইহুদিরা করে, যেই চিন্তা ইসলামের দুশ্মনরা করে। আমরা তো খাই আর দায় আর ঘুমাই, আমরা তো আর চিন্তা করি না। তারা হাদিস মোবারক, তারা নবীজির এই শামায়েল, তার নবীজির জিন্দেগি পড়ে, পড়াশোনা করে, তারা বুঝতে পেরেছেন রাসূলুল্লাহ এখনো রওজা মোবারকে জীবিত আছেন। সুবহানাল্লাহ। তার দেহ মোবারক মানে সব কিছু ইহুদির হাতে চলে যাবে। সব মুসলমান তাদের অনুভূত করতে হবে। শুধু সেই পরিকল্পনা করার জন্য আমাদেরকে প্রেরণ করেছেন। আমরা আজকে 3 বছর পর্যন্ত এই সুড়ঙ্গ করেছি। আমরা রাতে তাহাজ্জুদ নামাজের সময় যখন মানুষ ঘুমায়া থাকে, আমরা এখানে গিয়া একটু একটু মাটি নিয়া ময়দানের মধ্যে ফালায়া দেই, কেউ দেখতে পায় না। এইভাবে 3 বছর পর্যন্ত আমরা মাটি খুঁড়ে খুঁড়ে এই সুড়ঙ্গ করেছি। তবে গত এক মাস থেকে যতই আমরা কাছে যাই, যখনই যাই তখনই দেখি যে সারা জমিনটা এইভাবে ভূমিকম্পনের মতো সৃষ্টি হয়ে যায়। আমরা সেখানে যতই সামনে আগাই দেখি যে মনে হয় যেন অন্ধকার চলে আসে, মনে হয় যেন আমাদের মৃত্যু চলে আসে। ঠিক এইরকম অনুভব হয়। আজকে প্রায় 15-16 দিন যাবত আমরা কোনো কাজ করতে পারি নাই। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর মুজিজা এখনো শেষ হয় নাই। রাসূলুল্লাহ এখনো সেই কবরের মধ্যে জীবিত আছেন। আল্লাহু আকবার। নুরুদ্দিন জাঙ্গি বলেন আমি এই পা মোবারক দেখে আমি যেটা ভাবলাম, এটা কোনো মরা মানুষের পা মোবারক নয়, একজন তাজা মানুষের পা মোবারক যেরকম ওই রকম উজ্জ্বল, এরকম একটি পা মোবারক দেখা যায়। এই দুজনকে নিয়ে শিক্ষা দেবার জন্য আপনার ময়দানে নিয়ে মদিনাবাসীদেরকে একত্রিত করে তাদেরকে বেঁধে আগুন দিয়ে জ্বালায়া প্রায় 11 দিন পর্যন্ত তাদেরকে চালাইছেন, শিক্ষা দিয়েছেন কোনো দিন যেন আর কেউ এই দুঃসাহস না করে। রাসূলুল্লাহর ইজ্জত, রাসূলুল্লাহর সম্মান এত বেশি যে ওই বাদশাহ সীসা এনে, কয়েক মন সীসা এনে রওজার চতুর্দিকে এইভাবে ঢালাই দিয়ে রেখেছেন, যাতে রাসূলুল্লাহ রওজা নিয়ে কেউ টানা হেঁচড়া না করতে পারে। প্রিয় ভাইয়েরা, এই হলো আমার রসুলের সেই শান মান ইজ্জত। এজন্য আপনাদের একটা আবেদন থাকা দরকার,
যে আল্লাহ নবীর রওজা মুবারক আমাদেরকে পৌঁছায় আনেন। আমিন আল্লাহুম্মা। আপনি বলেন না, বলতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। যাই হোক, যেখান থেকে এসেছি যে রসুল সব নবীরাই, সব নবীদের দেহই এরকম যে তার মুখের লালা, মুখের থুতু এবং প্রস্রাব পায়খানা এগুলো তাদের সবগুলো পুত পবিত্র। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম শিশু নবীর মুখের লালা দিয়া ওই দাসী কি হয়ে গেল? সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এজন্য ভাইরা রাসূলুল্লাহর জন্য দেওয়ানা হয়ে যেতে হবে, তাইলে মদিনায় রওনা হওয়া যাবে। প্রিয় ভাইরা আমার, এই দৃশ্য যখন ফেরাউনের স্ত্রী সহ দেখলেন, উম্মে সেই দাসীর কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে। এই জন্য স্বামীকে বুঝাচ্ছেন, স্বামী ফেরাউন, এই সন্তানকে আপনি মাইরেন না, বরং এই সন্তান আমাদের জন্য উপকারে আসবে। এই সন্তান বড় হয়ে মহাপুরুষ হবে। যেহেতু আমাদের সন্তান নাই, মানুষ বলবে যে ফেরাউনের ঘরের সন্তান উপকার করে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কিন্তু আসলে এই সন্তান তাদের জন্য কি আপনার ভালো না দুশ্চিন্তার কারণ? দুশ্চিন্তার কারণ, দুশ্চিন্তার কারণ হবে। এগুলি আস্তে আস্তে কি হবে? প্রকাশ পাবে, আস্তে আস্তে টের পাবে। দেখেন, যারা মুমিন তারা হিকমতের সাথে কথা বলে। ফিরআউনের স্ত্রী এক ফিরআউনকে যারা বুঝাইতে পারে না, একজন মুসলমান মহিলা তাকে বুঝায়া মুসা আলাইহিস সালামকে বাঁচাইয়া দিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন সামনে আনলেন, শিশুকে আনলেন রাজ দরবারে, আনার পরে শিশুর চিৎকার কে চায়? শিশু কান্নাকাটি করলে সবাই আমরা বলি যে আগে কান্না থামাও, ওর মা কোথায় এটাকে বলবো। মাকে খুঁজলেই সন্তান তার কান্না থামায়া দেবে। এই সন্তানের মাকে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বুঝে না। কিন্তু এই সন্তানের মায়া আসিয়ার মধ্যে মায়ের চাইতো আর অধিক করে দিয়েছে। সুবহানাল্লাহ। মোহাব্বত সৃষ্টি এমনে এমনে হয় না যদি আল্লাহ না করে। জি মানুষকে মোহাব্বত করে না, জি। এগুলো দিল দিয়ে যখন করে, এগুলো আল্লাহর পক্ষ থেকেই এই মোহাব্বত ভালোবাসা চলে আসে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের প্রিয় নবীজি যখন মদিনায় গিয়েছিলেন, দুই গোত্র ছিল একেবারেই শত্রু, একজনের ছায়া একজন দেখতে পারত না। রাসূলুল্লাহ বললেন তোমরা ঈমান আনো, ঈমানে দাওয়াত দিলেন, ঈমান আনলেন। পরের দিন যে শত্রুতামি ছিল ওই শত্রুতামি আর নাই। এদের মাঝে ঈমানই ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই ভালোবাসা মোহাব্বত দুনিয়ার কেউ করতে পারে না, যে করেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মোহাব্বতের কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছিলেন, ও আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আমি মানুষের ভালোবাসার বস্তুটা আমি এই মূসার ভিতরে আমি ঢুকাইয়া দিলাম। যে দেখবে সেই এই মূসাকে কি করবে? ভালোবাসবে। কিন্তু ভয়ের কারণে ফেরাউনে ভালোবাসতে পারল না। চাপে পড়ে সে ভালোবাসাটা দেয়।
অনেক কাছে জোর করিয়া কি করে ভালোবাসা, একজন আরেকজনকে জোর করায়া ভালোবাসা আদায় করতে চায়। আসলে কি জোর করিয়া ভালোবাসা আদায় করা যায়? কখনোই না। এই শিশুর কান্না ফিরআউনের স্ত্রী আসিয়ার কলিজা ফেটে যায়, এক একটা কান্নার কারণে কলিজা ফেটে যায়। সবাইকে জিজ্ঞেস করলেন, এই সবাই সিদ্ধান্ত নিলেন এই শিশু যদি দুধ পান করে তাইলে এই শিশুর কান্না বন্ধ হয়ে যাবে, কান্না বন্ধ হবে না। ধাত্রী মাতা খোঁজো, ধাত্রী মাতা খোঁজা হলো, যতই ধাত্রীদেরকে আনা হয়, কিন্তু এই আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কারো দুধ খায় না। আপনারা আল্লাহু আকবার কইবেন না? আল্লাহু আকবার করুন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা কি চায়ের দোকান নাই? চায়ের দোকানে বসে কেউ কেউ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কয়? আমরা বসি কোথায়? তাফসিরুল কোরআন মাহফিলে। এখানে বসলে সুবহানাল্লাহ কল লাগে, কল লাগে নাই না? আমি কইতাম যে আপনি কোন কোন আপনার মতো এত থুতা এত ভোতা আর কোন আপনার দর্শক দেখি না। আপনাদেরকে একেবারেই মানে মনে হয় যেন বোবা ভূতে পাইছেন। মাঝে মাঝে সুবহানাল্লাহ কইবেন না? আর একটু জোরে কোন তো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এগুলি পড়লে লাভ নিও, অনেক লাভ। যাক, সব তো দেখার বিষয় না, আমি বুঝাইতে পারতাছি না। দেখা যাবে কিয়ামতের ময়দানে। আজকে কইছেন আলহামদুলিল্লাহ, সে কিয়ামতের ময়দানে গিয়ে দেখবেন এক একটা ওহুদ পাহাড়ের চাইতে অনেক বড় বড় ওজনের দেখা যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি কি মনে করছেন? পবিত্র কোরআনুল কারীমের সবচাইতে বড় যে শব্দ, এটার নাম আলহামদুলিল্লাহ। কারণ পুরা কোরআন শুরু হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ শুরু করে কি দিয়া? আলহামদুলিল্লাহ কে কি দিয়া? এই যে নিয়ত, হ্যাঁ আল্লাহু আকবার। দেখেন, নামাজ শুরু করে আল্লাহু আকবার দিয়া, আবার রুকুতে যে আল্লাহু আকবার, সেজদায় যে আল্লাহু আকবার, কয়বার বলা লাগে? এগুলি আমাদের দ্বারা বলায়া বলায়া আমাদের ইমানি শক্তি কে বাড়ান? আমাদের নেক আমল কে বাড়ান? এজন্য এখানে বৈশা বৈশা ওই যে জুরিয়া লাভ নাই, আমার সাথে কথা বলতে হবে। সময়ও প্রায় শেষ হয়ে যাচ্ছে। আমাদের কথা, আমাদের ওয়াজ তাফসীর কি আপনারা বুঝেন? বুঝেন তো? এগুলো কি নিজের জীবনে লাগবে? কথা করে লাগবো। আজকে যেটা করেছি, নবীজির মহাব্বত আমাদের প্রতিদিন প্রতিনিয়ত মৃত্যু পর্যন্ত রাসূলের মহাব্বত লাগবে কি লাগবে না? একটু ভালোবাসেন না? রাসূল আপনাকে স্বপ্ন দেখা দিবে। নুরউদ্দিন জাঙ্কিকে দেখা দিয়েছে। আপনি, সেও তো মানুষ, আমিও তো মানুষ, আমাকে দেখা দেয় না কেন? আপনি দেওয়ানা হয়ে যান। রাসূলুল্লাহর প্রতি মহব্বত রাখেন। যাকে বারবার তবজব করেন, দেখবেন যে স্বপ্নে একদিন ওই ব্যক্তি দেখা দেয়। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ আল্লাহর কাছে কয়দিন বলছেন আল্লাহ রাসূলুল্লাহকে স্বপ্নে দেখান? আপনি বলছেন? বলেন না তো? প্রতিদিন আপনি বলেন, প্রতিদিন আল্লাহর কাছে বলেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে আমাদেরকে দেখায় দিবেন। কত মানুষ এই হজ করতে যায়, যে আমরা তো যাইতে পারতেছি না। এখন ঘটনা কি? এখনো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন না। বলেন না, বলতে থাকেন। কবে বলবেন? মরলে বললে লাভ নাই। প্রিয় ভাইরা আমার, মুসা আল্লাহর নবী, যতই ধাত্রীরা এসে দুধ খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু আল্লাহর নবী যার তার বুকের দুধ তিনি খাবেন না। ওনারা, ওনাদের জীবন, ওনাদের জিন্দিগি, ওনাদের খাওয়া দাওয়া, ওনাদের লেনদেন, ওনাদের উঠা বসা, সারা জিন্দিগি
আল্লাহ যেইভাবে করেন ওইভাবেই হয়ে থাকে। সুবহানাল্লাহ। কেউ জোর করে তাদেরকে ভিন্ন কোনো কিছু করাতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীর জন্য মায়ের দুধ ছাড়া অন্য মায়ের দুধকে হারাম করে দিয়েছেন বিধায় এই শিশু নবী হাজারো কান্নাকাটি করলো, কারোর বুকের দুধ খাবে না। ওইদিকে মূসার বোন মরিয়ম সেও রাজ দরবারে, কারণ এই শিশু আসার কারণে রাজ দরবারে অনেক ভিড় পড়ে গিয়েছে, আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, সবাই চলে এসেছে। এই ভিড়ের মধ্যেও শিশু নবীর বোন মরিয়ম সেখানে আছেন। আল্লাহু আকবার। আরে নিজের ভাইয়ের প্রতি কি ভালোবাসা দেখালেন, ভাইয়ের দিকে তাকায় রইলেন যে কি করে দেখি চাই, না জানে ফেরাউন আমার ভাইটাকে জবাই করে দেয় কিনা। কারণ এই জালিম পাপিষ্ঠ নিষ্ঠুর জল্লাদ, এই জল্লাদ যদি আমার ভাইকে জবাই করে দেয় আর কোনোদিন ভাইকে আর দেখব না, মায়ের কাছে কি জবাব দিব? আর তো প্রতিবাদও করা যাবে না। যদি প্রতিবাদ করতে যাই তাইলে আমার কল্লাটাও যাবে। এত গোপনে গোপনে ইসলামের জন্য সেই মরিয়ম কাজ করতে লাগলেন, কাউকে টের পাইতে দেয় নাই। প্রিয় ভাইরা আমার, এই ইসলাম এমনি এমনি আসে নাই, কত কঠিন ভাবে এই ইসলাম আমাদের কাছে এসেছে, কত ত্যাগ স্বীকার ইসলামের জন্য করেছেন। যেইভাবে পুরুষরা করেছেন ওইভাবে মরিয়মরাও, ওইভাবে মহিলারাও ইসলামের জন্য শাহাদাত বরণ পর্যন্ত করেছে। আল্লাহু আকবার। মরিয়ম চুপ রইলেন আর দেখলেন কি ঘটনা ঘটে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই মরিয়মের কথাটাও কোরআনের মধ্যে বলে দিয়েছে। দেখেন, নবীকে মোহাব্বত করার কারণে তার মায়ের কথাও কোরআনের মধ্যে এসেছে। তার মরিয়ম বোন ভাইয়ের প্রতি, নবীর প্রতি মোহাব্বত করার কারণে বোনের কথাটাও কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলে দিয়েছে। মরিয়ম বলে যখন দেখে যে তার এই শিশু ভাই কারোর দুধ পান করে নাই, তখন আর তিনি চুপ রইলেন না, তিনি প্রতিবাদ করে বললেন, فقالت هل أدلكم على أهل بيت يكفلونه لكم وهم له ناصحون। ও রাজদরবারের লোকেরা, আমি ছোট্ট মানুষ, আমি একটা পরামর্শ দিতে পারি। আমার কাছে একজন ধাত্রী রয়েছেন, খুব আল্লাহওয়ালা, খুবই ভালো একজন মহিলা, যে সব সময় ঘরের মধ্যে থাকে, আল্লাহ বিল্লাহ করে। একজন মহিলা আমার জানা মতে আছে। এই মহিলাকে আমি এনে দিলে মনে হয় আপনাদের এই শিশু দুধ পান করতে পারে। তবে আমি নিশ্চিত করে বলতে পারি, ওই মাকে যদি আনি তাইলে তোমাদের সন্তান দুধ পান করবেই। যখন এত জোর দিয়া কথা বলা শুরু করলেন, তখন তারা বললেন, ও মরিয়ম, তোমার মনে হয় এই শিশুকে তুমি চিনতে পারো, মনে হয় তুমি শিশুকে চিনো, শিশুর মাকে তাও চিনো। মরিয়ম একটু হিকমতের সাথে প্রতিবাদ করলেন, ও রাজদরবারের লোকেরা, আমি বলেছি তো বলেছি, তবে আমি চিনি না তার মা বা কে। তবে আর যদি বলো যে আমার যদি তোমাদের না লাগে তাহলে আনবো না, কোনো সমস্যা নাই। যখন চাপাচাপি করবা তাইলে কিন্তু আমি আর ওই মহিলা আনবো না। কিন্তু ফেরাউনের স্ত্রীর কথা হলো, আমার এই সন্তানকে বাঁচানো লাগবে, এই সন্তানকে আমাদের সন্তান হিসেবে আমি স্বীকৃতি করে দিয়েছি। যাও মহিলাকে নিয়ে আনো। মহিলা আনলেন,
মহিলা তো আর কেউই না, সে কে? মুসা নবীর মা। মুসা নবীর মা। চিৎকার দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর লীলা খেলা, আল্লাহর লীলা খেলা বুঝবে না কেউ। আল্লাহ যে কি করেন এটা কেউ তো বুঝবে না, কারণ আমাদের জ্ঞান আর আল্লাহর জ্ঞান কখনো এক নয়। আল্লাহ যে কোন দিক দিয়ে কি করবেন তা বোঝা মুশকিল, ঠিক কিনা কর? এই ডাববাসের মাথায় পানি উঠাইলেন কে? আপনি আর আমি পারবো? খেজুর গাছ, খেজুর গাছ কাটলেই মিঠা পানি বের হয়ে যায়, কিন্তু অন্যান্য গাছ কাটলে কখনো মিঠা পানি বের হয় না। ডাব গাছের অর্ধেকের মধ্যে যদি আপনি কাটা শুরু করে দেন, ডাবের মতো পানি পাওয়া যাবে না। কে জানি এগুলি আমাদের অজান্তে যিনি করেন তিনি হলেন আমার মালিক, আমার আল্লাহ। আমাকে ছোট্ট থেকে বড় করলেন, আমাকে এত বড় করলেন। আমি কি কোনোদিন ভেবেছি আমি কিভাবে এত বড় হয়েছিলাম, এখন বড় হয়ে গিয়েছি? আমাকে তো অজান্তে আমার রব আমার লালন পালন করেছে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন মুসার মাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ও মুসার মা, ইন্না রাদ্দুহু ইলাইকি, আমি তোমার সন্তানকে তোমার কোলেই আমি একদিন ফেরাইয়া দেব। লা তাখাফি ওয়ালা তাহজানি, চিন্তা করো না, ভয় করো না, তোমার কোলের শিশু তোমার কোলেই আসবে। ফেরাউনের স্ত্রী ডাক দিয়ে বললেন, ও বেব, যাও তাড়াতাড়ি যাও, মহিলাকে নিয়ে আসো। দৌড়ায়া মায়ের কাছে এসে বললেন, মা, তোমার ব্যবস্থা আমি করেছি, আসো। রাজ দরবারে তোমাকে ডেকেছে, সেখানে তোমার শিশুকে দুধ পান করাবার জন্য। মা জিজ্ঞেস করলে, মরিয়ম রে, তারা কি আসল খবর জানে কিনা? যদি জানে আমার সন্তান, তাইলে কিন্তু আমার এই সন্তান আর দুনিয়ার বুকে দেখব না। মরিয়ম বললেন, মা, আপনি আমাকে বলেছেন এমন হিকমতের সাথে যাবার জন্য, আমি ছোট্ট হলেও আপনি আমার কথা, আপনার কথা আমি অমান্য করি নাই, এমনভাবে আমি উপস্থাপন করেছি। ওই রাজদরবারে কেউ টের পায় নাই এবং টের পাবেও না যে আপনি শিশু মুসা নবীর মা। দৌড়ায় গেলেন। কার উপরে ভরসা? চিৎকার দিয়ে বলতে হবে, কার উপরে ভরসা? বিপদে থাকি ভরসা হবে কার? আনন্দে থাকি ভরসা হবে কার? মানুষের উপরে ভরসা করে কোনো লাভ নাই। আপনি যদি মনে করেন পরীক্ষার হলের মধ্যে পরীক্ষা দেওয়ার জন্য ছেলেরা গেল, একজন পড়াশোনা করলো, আরেকজনে পড়াশোনা করে নাই। যে পড়াশোনা করে নাই সে বলছে, আমি ওই আমার এই বন্ধুর উপরে ভরসা করে পরীক্ষার হলে গেলাম, কিন্তু পরীক্ষা যখন শুরু হয়ে গেছে, গতকালকের মতো অত সহজ আর পরীক্ষার হল নাই। একজনের দিকে একজন এখন আজকা তাকাতে পারে না, তাইলে ওই বন্ধুর পরীক্ষা আজকা কি হবে নি? একেবারে ফেল হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, মানুষের উপরে ভরসা করে কোনো লাভ নাই। আমরা যদি একমাত্র কার উপরে ভরসা করি? মুমিনরা কার উপরে ভরসা করে? মুমিনদের অভিভাবককে, মুমিনদের বন্ধুকে। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। মুসা নবীর মার ভরসা একমাত্র আল্লাহর উপরে। আল্লাহর উপরে ভরসা করে শত্রুর বাড়ির দিকে তিনি রওনা দিচ্ছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার পড়েন, নারায়ে তাকবীর। দৌড়ায় গেলেন। যখনই গেলেন, যত কিছুই বলেন, হাজার মানুষের মধ্যে শিশুকে, একটা শিশুর মেধার মধ্যে এমন একটা জ্ঞান দেয়া হয়েছে
যদিও তার মুখের ভাষা নাই, যদিও সে কথা বলতে পারে না, যদিও সে আপনার অনেক কিছু জানে না, কিন্তু হাজার মানুষের মধ্য থেকে তার মাকে সে বেঁচে চিনে নিতে পারে। সুবহানাল্লাহ। হাজার মানুষে কোলে নিলেও তাকে সান্ত্বনা করতে পারে না, কিন্তু তার মা যদি তার কোলের মধ্যে নেয় মনে হয় যেন আর জীবনের কিছু লাগে না। মা যখন সেখানে গেলেন তার সেই শিশু কোলের মধ্যে চলে আসলেন, মনে হয় যেন কয়েকদিনের এক উপোস অভুক্ত কোন বান্দা তার মায়ের বুকের দুধ সে খাচ্ছে। চিৎকার দেব আল্লাহু আকবার। সময় শেষ হয়ে গিয়েছে, আমরা আজকে এই পর্যন্ত। আল্লাহ পাক